ইলিশ মাছ। ইলিশ মাছের উপরে কাটাগুলো একটু দেখা যায়, হাঁসগুলো কি উপরে উপরে একটু দেখা যায়। এরপরে দেখেন কাতলা মাছ। দ্রুত আঁকতে হবে কিন্তু, কারণ আমার কিন্তু মুছতে হবে, আঁকতে হবে। হ্যাঁ, কাতল মাছেরই মাথা মোটা হয়। এই রুই মাছ, কাতল মাছ, মিরার কার্প, হচ্ছে গিয়ে মির্গা মাছ, হচ্ছে গিয়ে এই টাইপের যত মাছ আছে, এই কোয়ালিটির মধ্যে সবচেয়ে স্বাদ হচ্ছে গিয়ে মির্গা মাছ আর হচ্ছে গিয়ে গ্লাস কাপ। না না, এটা ভাও কথা, এটা আমার বাঙালি বিশু পণ্ডিত যে মাছের সাথে কোনো মির্গি সম্পর্ক নেই। এটা যে কবে জুতা দিয়ে দুটো বাড়ি দিয়ে দেবে। এটা জীবনে মাছের কি বৈজ্ঞানিক, তুই মাছ বৈজ্ঞানিক, মাছের সাথে এই কোনো সম্পর্ক নেই। আরে এইটা হচ্ছে কি ওই যে ব্রেনের সমস্যা, বুঝেননি? আরে আগে তো বাসতলাতে আসলে মহিলাকে জেনে ধরতেছে কি, এখন তো জেন মহিলাকে দিয়ে ভয় পাইছে কি।
ছোটবেলায় শুনছেন না তেঁতুল গাছের তলাতে আটলেও মনে করেন যে বুদ্ধি হচ্ছে নষ্ট হয়ে যায়, আর এখন তেঁতুল গুলায় ঢাললেও মনে করেন আর কোনো কাজ হয় না। এই যে পিঠের এটা বসে গেছে কাতলা না ইলিশটা, ইলিশ এটা তো এটা আগে মনে রাখবেন, আবার মিডলে দাগ দিয়ে নেবেন, তাহলে এই মেজারমেন্ট ঠিক থাকবে। এই পরে আপনারা যে কোনো মাছ আঁকার সময় মনে রাখবেন যে মাঝখানে দাগ দিয়ে নেবেন, যে কোনো মাছ আঁকার সময় মাঝখানে দাগ দিয়ে নেবেন, তাহলে বডি যেমন এই যে আমি কাতলা মাছ থাকলে মাথা মোটা করে, যেমন রুই মাছ থাকলে কি করবো, রুই মাছটা এক লেভেলে এইভাবে টানবো, রুই মাছ সহজ বিষয়, ঠিক আছে। মাথা বডি মোটামুটি একই গঠনের থাকবে। আচ্ছা এরপরে আচ্ছা ফিগার তো করি না, আমি একটু ফিগারগুলো দেখাই দিই। এই যে কর্মরত ফিগারগুলো দেখাই, হ্যাঁ একটু ফাস্ট তুলতে হবে। এই দেখেন কলসি কাকে গায়ের বধূ, একদম সোজা, ফর্মগুলো খেয়াল করবেন, দেখবেন মন দিয়ে। হ্যাঁ দেখেন এই সার্কেল, এই বক্স দেখছেন, তারপরে এই আর একটা বক্স, এর একটা বক্স, তিনটা বক্স না, এই দুইটা বক্স দিলেও হবে, একটা ছোট। এখন দেখেন এই পিছনে একটা খোপা লাগাই দিলাম, এখান থেকে এই এখন এখান থেকে গলার দাগ, এখান থেকে এই হাতটা এমন আসবে, ঠিক আছে। এখান থেকে আগে আমরা হাতটাকে বের করবো। এখন এই জায়গায় একটা কলস দিয়ে দেব গোল করে, এই হাত দিয়ে ধরে আছে এই কলসের মুখটা, যত সহজ করে আঁকা যায়, ঠিক আছে। এখন এই যে চুলের খোপা খেয়াল করতে হবে কোন জায়গাতে কোন দাগটা, ঠিক আছে। এখান থেকে চোখের ব্লু চোখ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে একটু গায়ের বধূ, কানের দুল, ফুল দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে। চুলে একটু খোপায় ব্যান্ড দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। এখন এই যে দেখেন এই যে দাগটা, এখান থেকে এই একটা দাগ দে, এই একটা দাগ দে, তাহলে কি শাড়িটা এভাবে পেঁচায় বাঁধে না গায়ের মহিলারা, তাহলে এই জিনিসটা ইজি হয়ে গেল। এখন এখান থেকে যে কোমরের ভাঁজ, এখান থেকে আর একটা শাড়ির পার্ট দিলাম এইখান থেকে। আর গায়ের বধূরা শাড়িটা যখন কলসি নিয়ে পানি আনতে চাই একটু শাড়িটা উপরে পড়ে, এখন দেখেন এইখানে একটা পা, এইখানে একটা পা, সহজ হয়েছে। এখন কি সবাই আঁকতে পারবেন না?